সত্যি করে বল, আমার বয়ফ্রেন্ডের সাথে তোর কিসের সম্পর্ক? আমার বয়ফ্রেন্ডকে দখল করতে চাস? লাগছে, ছাড়ো বলছি, ছাড়ো, চুল ছাড়ো। আমি সত্যি বলছি, তোমার বয়ফ্রেন্ডের সাথে আমার কোনো সম্পর্ক নাই। ছাড়ো বলছি, ছাড়ো। সাথী, ওকে ছেড়ে দাও। তুমি ভাবলে কি এরকম একটা গায়েব ভূতের সঙ্গে আমি প্রেম করব? ওকে দেখলেই তোমার ঘৃণা লাগে। শোন, এবারকার মতো তোকে ছেড়ে দিলাম। দ্বিতীয়বার যদি আমার বয়ফ্রেন্ডের আশেপাশে ঘুরিস না, জানতে মেরে ফেলবো তোকে। আসো আমার সঙ্গে। সালমা, আর কাঁদিসনি, ওসব কথা সব ভুলে যা। আমি ভেবেছিলাম সামাদ আমাকে ভালোবাসে, কিন্তু না, এখন দেখছি ওই আমাকে বেশি ঘৃণা করে। এখন আমার নিজের প্রতি নিজেই ঘৃণা হচ্ছে। তাহলে তোকে ভালোবাসে সে কে? আমি জানতে চাইনি সে কি। আমার আর কিছু ভালো লাগছে না রে। সালমা, হে তো আবার চিঠি দিল। ও চিঠি আমি পড়তে চাইনি, ছিঁড়ে ফেল দিগা। পাগলামো করিসনি, চিঠিটা খুলে দেখ কি বলছে। আমি দেখবো না, পারলে তুই দেখ। তুমি একটা বুদ্ধ, যারা তোমাকে খারাপ বলে তুমি নিজেও জানো না তুমি কতটা সুন্দর। তাই পরের কথায় কান না দিয়ে তুমি সামনে আগাও, তুমি অনেক বড় হবে। ইতি তোমার না দেখা ভালোবাসা। আমি আর সহ্য করতে পারছি না, এখন আমি কি করব তুই বল। তুই একটা কাজ কর, ওকে কোনো জায়গায় দেখা করার লেগে তুই একটা চিঠি লেখ। চিঠি তো লিখবো, কিন্তু ওকে দেবো কি করি? তুই এই জানলার ধারে চিঠিটা লিখে ঝুলি রাখ, ও ঠিক এসে নিয়ে যাবে। আচ্ছা, জানালার ধারে চিঠি রাখলে কি ও নেবে? কেউ যদি নাও নেয়, আমি কাল কলেজে গিয়ে তন্ন তন্ন করে খুঁজবো, দেখবো তোকে কে ভালোবাসে। কি রে সালমা, কি করছিস? মাই, সেই চিঠিটা লিখে অন্য একটা চিঠি দিয়ে গেছে। তুই চিঠিটা পড়েছি? না, পড়িনি, তোর জন্য অপেক্ষা করছিলাম। তুই তো একবারে পাগলি, তাতে চিঠিটা পড়ে দেখ। ঠিক আছে। আমি জানি তুমি আমাকে দেখার জন্য অধীর আগ্রহে বসে আছো, কিন্তু আমার অনেক ভয় হয়। কেন জানো? আমার মনে হয় তুমি আমাকে দেখলে ঘৃণা করে চলে যাবে। বিশ্বাস করো সালমা, তোমার ঘৃণা আমি মানতে পারবো না। কেন জানো? কারণ তোমাকে আমি অনেক ভালোবাসি। আমি চাই না তুমি আমাকে ঘৃণা করে অনেক দূরে চলে যাও, কারণ তোমাকে আমি অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। আই লাভ ইউ সালমা। তুমিও যদি আমাকে ভালোবেসে থাকো, তাহলে কাল বিকেল 4টেই টেহট্ট রেস্টুরেন্টে চলে এসো। আমি তোমার জন্য ওখানেই অপেক্ষা করব। ইতি তোমার না দেখা ভালোবাসা। সালমা, ছেলেটা যদি টাকলা কুৎসিত হয়, তাহলে কি তুই ওকে ভালোবাসবি? হ্যাঁ, ও যেমনই হোক না কেন, আমি ওকে মেনে নেব। কারণ ভালোবাসার রূপ দেখে হয় না, সুন্দর একটা মন দেখে হয়। চল। তুমি? হ্যাঁ আমি। কেন অবাক হচ্ছ? অবাক হওয়াটাই তো স্বাভাবিক। তুমি তো আমাকে কলেজের মধ্যে সব থেকে বেশি ঘৃণা করতা, তুমি আমাকে ভালোবাসো। সালমা, আমি তোমাকে কোনোদিনই ঘৃণার চোখে দেখিনি। আমি শুধু ভালোবাসার অধিকার নিয়ে তোমাকে শাসন করতে চেয়েছিলাম, কিন্তু তুমি শুধু আমার শাসনটাকেই দেখেছো। আমার শাসনের আড়ালে যে ভালোবাসাটা লুকিয়েছিল সেটা কখনো দেখোনি। আমি একটা জিনিস বুঝতে পারছি না, কলেজে এত সুন্দর সুন্দর মেয়ে থাকতে তুমি আমাকে কেন ভালোবাসলে? সত্যিকারের ভালোবাসা কোনোদিন রূপ দেখে হয় না। আমি তোমার চলাফেরা আচার আচরণ দেখে মুগ্ধ হয়েছিলাম। তুমি যে আমাকে ভালোবাসো, আমার সামনে এসে বলনি কেন? সামনে এসে বললেই যে ভালোবাসা হয় সেটা কখনো নয়। কিছু কিছু ভালোবাসা আছে দূর থেকেও ভালোবাসা যায়। এবার তো তোমার সামনে এসেছি, তুমি বলবে না তুমি আমাকে ভালোবাসো কিনা? আই লাভ ইউ টনি। আমিও তোমাকে অনেক ভালোবাসি।